আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 12 চ্যাপ্টারের 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। আমাদের অধ্যায়ের নাম কি? 3টি সংখ্যার গসাগু ও লসাগু। গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপরে 1-এর দাগের অঙ্ক দেখো। 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে এখানে আমাদের অধ্যায়ের নাম কি? লসাগু ও গসাগু। তাহলে এখানে আমাদের লসাগু বা গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখে বুঝবো যে এটা আমাদের লসাগু হবে না গসাগু হবে? তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে আমরা ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে সবচেয়ে কি বলেছে? বড় বলেছে। তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি, বৃহত্তম, সর্বোচ্চ এভাবে যদি থাকে লেখা থাকে তাহলে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এটাকে যদি আমি আরো ডিটেলস ভাবে তোমাদের বুঝাই তাহলে কি হবে দেখো। তাহলে এখানে আমাদের 3টি ট্যাঙ্কে তেল আছে কত? যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। তাহলে এখানে আমরা এই 3টি ট্যাঙ্কের তেলকে আমরা কি করব? মাপবো। ঠিক আছে, একটি পাত্র দিয়ে আমরা মাপবো। তাহলে এখানে দেখো যেই সংখ্যাগুলো লেখা আছে এই সংখ্যাগুলোর থেকে আমরা যদি বড় কোনো পাত্র নেই, এখানে যদি আমরা 100 লিটারের পাত্র নেই তাহলে কি আমরা এখানে এই তেলের পরিমাণগুলো মাপতে পারবো? তেলের পরিমাণগুলো আমরা কিন্তু মাপতে পারবো না। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ছোট আমাদের একটা কি সংখ্যা নিতে হবে, মানে সেই সংখ্যার পাত্র নিতে হবে, তবেই আমরা কি তেল মাপতে পারবো। ধরো এখানে আমি 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার এভাবে যদি আমি পাত্র নেই, লিটারের পাত্র নেই, তাহলে এখানে আমরা কি করতে পারবো? আমরা এই তেলের পরিমাণগুলো মাপতে পারবো। ধরো এখানে আমি 3 লিটারের একটি পাত্র নিলাম। তাহলে 3 লিটারের পাত্র যদি নেওয়া হয় তাহলে এখানে 35 লিটার তেল আছে। তাহলে 3 11 কত? 33। তাহলে এখানে দেখো 35 2 লিটার বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় আমরা পাবো না। আর 3 12 কত? 36। তাহলে এখানে দেখো আমরা পূর্ণ সংখ্যা কিন্তু পাচ্ছি না। তাহলে কখন আমরা পূর্ণ সংখ্যা পাবো? তাহলে এখানে আমাদের এই যে 35 আছে, 35-এর গুণনীয়ক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর আমরা যদি পাত্র নেই তাহলে 35-এর গুণনীয়ক কি? 1 5 7 কি 35। আমরা যদি 1 লিটারের পাত্র নিই তাহলে কতবার মাপবো? 35 বার মাপবো। 5 লিটারের পাত্র নিলে তাহলে 5 7 কত? 35। তাহলে এখানে আমরা 7 বার মাপতে পারবো। আর 7 লিটারের পাত্র নিলে তাহলে 7 5 কত? 35, 5 বার মাপতে পারবো। আর 35 লিটারের পাত্র নিলে আমরা একবার মাপতে পারবো। তাহলে এখানে আমরা কি নেব? এই সংখ্যাগুলোর কি নেব? গুণনীয়ক নেব। তাহলে মানে গুণনীয়ক নির্ণয় করব। তাহলে এখানে আমরা এই 3টি সংখ্যার কি নির্ণয় করব? গুণনীয়ক নির্ণয় করব। ঠিক আছে, মানে গুণনীয়ক দিয়ে যদি আমরা সেই পাত্রটা নেই তবেই আমরা কি করব? পূর্ণ সংখ্যায় আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণনীয়ক নেব। তাহলে এখানে আমরা একটি পাত্র দিয়ে কি করব? 3টি ট্যাঙ্কে যে তেল আছে সেই 3টি ট্যাঙ্কের তেলকে মাপবো। তাহলে এখানে আমরা গুণনীয়ক নেব। তাহলে কি গুণনীয়ক নেব? তাহলে এই 3টি সংখ্যার সাধারণ গুণনীয়ক নেব। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। আবার দেখো গুণনীয়ক কি হয়? অনেকগুলো হয়। ঠিক আছে, তাহলে সেই গুণনীয়কগুলির মধ্যে আমরা কোন গুণনীয়কটি নেব? তাহলে এখানে কি বলেছে? সবচেয়ে বড় বলেছে। তাহলে সবচেয়ে বড় মানে কি? তাহলে আমাদের সবচেয়ে বড় গুণনীয়কটি নিতে হবে। তাহলে সবচেয়ে বড়, বড় মানে কি? তাহলে গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নেব। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ কি? আমাদের গসাগু। তাহলে এখানে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 35 56 এবং 84 কি নির্ণয় করে নেব? গসাগু নির্ণয় করে নেব। তাহলেই আমাদের কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের 35 লিটার, 56 লিটার এবং কি 84 লিটার 3টি ট্যাঙ্কের তেল ছিল। তাহলে এখানে আমরা কি করব? আমরা 35 56 এবং কত 84 কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা গসাগু উৎপাদকের সাহায্যেও করতে পারি এবং কি ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারি। এখানে কি ছোট সংখ্যা আছে তাহলে এখানে আমরা উৎপাদকের সাহায্যে আমরা করতে পারি। তাহলে এখানে দেখো আমরা 7 দিয়ে দিতে পারি। তাহলে 7 5 কত? 35, 7 8 কত? 56 আর 7 1 7। তাহলে এখানে 1 বাড়বে 14, 7 2 14, তাহলে 12 হচ্ছে। ঠিক আছে, 7 12 84। তাহলে এখানে দেখো 5 8 12 আছে। এখানে আমরা গসাগু নির্ণয় করছি। তাহলে এখানে দেখো 8 এবং 12 2 দিয়ে যাবে। ঠিক আছে, বা 4 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা দুটোকে দিতে পারবো। এখানে আমরা কিন্তু একটি সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাকে আমরা উৎপাদকে দিতে পারবো না। তাহলে এটা কি এভাবেই থাকবে। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে? 7 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে অতএব
নির্ণীয় গসাগু কত হবে? 7 হবে। তাহলে এখানে আমরা কত লিটারের পাত্র নেব? 7 লিটারের পাত্র নেব। তাহলে 7 লিটারের পাত্র নিলে আমরা কি করতে পারবো? পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে সবচেয়ে বড় কত লিটারের পাত্র নেব? আমরা 7 লিটারের পাত্র নেব। তাহলে এখানে আমরা উত্তরটি কিভাবে লিখবো? তাহলে এখানে কি লিখবো? সবচেয়ে বড়, তাহলে 7 লিটারের মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এইভাবেই আমরা উত্তরটি লিখে নেব। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এরপরে 2 দাগের অঙ্ক দেখো। 2 দাগে কি বলেছে? আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার এবং প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুই দিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এখানে কি বলেছে দেখো, সবচেয়ে লম্বা মানে সবচেয়ে তাহলে বড় বুঝাচ্ছে। তাহলে এখানে আমরা সবচেয়ে বড় কত মাপের দৈর্ঘ্যের ফিতে দিয়ে আমরা কি করতে পারি? এই 200 সেন্টিমিটার এবং 1600 সেন্টিমিটারকে মাপতে পারবো, আবার কি পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? একইভাবে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের দেখো দুটি সংখ্যা কি আছে? বড় আছে। তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে আমাদের সুবিধা হবে, বা তোমরা কি করতে পারো? উৎপাদকের সাহায্যেও করতে পারো। তাহলে এখানে আমাদের 200 কি আছে? সেমি আছে। আর একটি কি আছে আমাদের? 1600 সেমি আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? উৎপাদকের সাহায্যেও করতে পারি এবং কি ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারি। এখানে আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব? বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে কি করব? ভাগ করব। অর্থাৎ 2000কে 1600 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা প্রথমে 1 দিয়ে দেব। তাহলে কত হবে? 1600 হবে। তাহলে 2000 থেকে 1600 বিয়োগ করলে কত হয়? 400 হয়। তাহলে 400 হবে। এবার আমরা এই 400 দিয়ে কাকে ভাগ করব? এখানে আমরা 1600কে ভাগ করব। তাহলে এখানে আমরা 1600কে ভাগ করব। তাহলে কি হবে? 4 4 16, তাহলে 4 দিয়ে দেব। তাহলে 4 দিলে কত হবে? তাহলে 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 4 16। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে আমাদের গসাগু কত? 400। তাহলে 400 সেন্টিমিটার হবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব নির্ণীয় গসাগু কত? 400। তাহলে এখানে আমরা সবচেয়ে কত মাপের আমরা দৈর্ঘ্যের ফিতা নেব? 400 সেন্টিমিটার মাপের দৈর্ঘ্যের কি নেব? ফিতা নেব। তাহলে 400 সেন্টিমিটার সমান আমরা কি লিখতে পারি? 400 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে কি হবে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 2 ঘর। তাহলে কি হবে? 2 ঘর কি আগে হবে। তাহলে সেন্টিমিটারের আগে কি হয়? ডেসিমিটার, তারপরে কি মিটার। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 400কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 হবে। তাহলে 400 সেন্টিমিটার অর্থাৎ কত? 4 মিটারের আমাদের কি নিতে হবে? ফিতে নিতে হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে অতএব সবচেয়ে লম্বা 400 সেন্টিমিটার অর্থাৎ 4 মিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুই দিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। এরপরে 3 দাগের অঙ্ক দেখো। 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে কি বলেছে দেখো, সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে সবচেয়ে বেশি বলেছে, তাহলে বেশি হলে আমাদের কি করতে হবে? আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে গসাগু নির্ণয় করলে আমরা কি পেয়ে যাব? তাহলে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। এরপরে কি বলেছে? এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে এখানে আমরা পরিবারের সংখ্যা পেয়ে গেলে তাহলে এখানে আমাদের ধুতি, শাড়ি এবং জামা কতগুলো করে পাবে। তাহলে এখানে আমরা তাহলে 1071 আর 595 এবং 357কে যদি আমরা আলাদা আলাদা ভাবে আমরা পরিবারের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এখানে কি পেয়ে যাব? তাহলে কতগুলো ধুতি, কতগুলো শাড়ি এবং কতগুলো জামা পাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি করে নেব? গসাগু নির্ণয় করে নেব। তাহলে এখানে আমাদের 1071টি কি আছে? ধুতি, 595টি শাড়ি এবং 357টি কি জামা আছে। তাহলে এখানে আমরা এই 1071, 595 এবং কত 357কে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। এখানে তোমরা যদি উৎপাদকের সাহায্য করো তাহলে তোমাদের কি হবে? ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এখানে বড় বড় সংখ্যা আছে। তাহলে এখানে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব? তাহলে প্রথমে ছোট সংখ্যা দেখো 3 5 7। তাহলে এখানে আমরা 3 5 7 দিয়ে কাকে মানে ভাগ করব? 595কে ভাগ করব।
তাহলে 595 কে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমরা 1 দিয়ে দেব, 1 দিলে কত হবে 300 কত হবে 57 হবে। তাহলে বিয়োগ করলে কত, তাহলে 1 ধার করলে 15, 15 থেকে 7 বিয়োগ করলে 8, তাহলে এখানে 8 আছে, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর এখানে 5 আছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, তাহলে কত 238। এরপরে আমরা এই 238 দিয়ে কাকে ভাগ করব, 357 কে ভাগ করব, তাহলে কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, 2 দিলে বেশি হয়ে যাবে, তাহলে কত হবে 238 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 1 ধার করবো 17, তাহলে কত হবে 9 8 17, তাহলে 9 হবে, আর 1 ধার করে নিচে 4 আছে, 4 থেকে 3 বিয়োগ করলে কত 1 হবে, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে 119। এবারে 119 দিয়ে কাকে ভাগ করব, 238 কে ভাগ করব, তাহলে দেখো 19 দুগুণে কত 38, আর 2 একে 2, তাহলে 2 দিয়ে দিলে হবে, তাহলে 2 লং 18, 1 হাতে থাকলো, 2 একে 2 হাতে 1, তাহলে কত হবে 3, আর 2 একে 2, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত 0, বা তোমরা ক্রস চিহ্ন দিতে পারো। তাহলে এখানে আমাদের 357 এবং 595 এর গসাগু কত 119। এখানে আমাদের কি আর একটি সংখ্যা আছে 1071, তাহলে এখানে আমরা এই 1071 কে এবারে কত দিয়ে ভাগ করব, এই 119 দিয়ে ভাগ করব। তাহলে 1071 কে কত দিয়ে ভাগ করব, 119 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কত দিয়ে দেব দেখো, তাহলে এখানে আমাদের 1 বাদ দাও, এখানে 9 বাদ দাও, তাহলে এখানে 11, 11 9 কত 99, আর 11 10 তো হবে না, 11 9 হবে, তাহলে 11 9 কত 99, তাহলে কি ছোট হচ্ছে, তাহলে এখানে আমরা 9 দিয়ে দেব। তাহলে 9 লং কত 81, 81 কত 1, হাতে থাকলো কত 8, 9 একে কত 9, হাতে 8, তাহলে 9 8 কত 17, 17 7, হাতে থাকলো কত 1, 9 একে 9, হাতে 1, তাহলে কত 10, তাহলে কত 1071, তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এখানে আমাদের গসাগু কত 119। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় গসাগু কত 119। তাহলে এখানে আমরা কতগুলো পরিবারকে দিতে পারবো, 119টি পরিবারকে আমরা কি করতে পারবো, দিতে পারবো। এখানে দেখো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি বলে আমরা সহজেই কিন্তু 119 পেয়ে গেছি, কিন্তু তোমরা যদি উৎপাদকের সাহায্যে করো তাহলে তোমাদের কি হবে, তোমরা কষতেই পারবে না। সেই জন্য বড় সংখ্যা থাকলে তোমরা অবশ্যই কি করবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করবে। তাহলে এখানে আমরা সবচেয়ে কত বেশি পরিবারকে দিতে পারবো, 119টি পরিবারকে আমরা দিতে পারবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে আমরা 119টি পরিবারকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তারপরে আমাদের উত্তর কি ছিল, যে প্রত্যেকটি পরিবার ওই জিনিসগুলো মানে কতগুলো করে পাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব প্রত্যেক পরিবার ধুতি পাবে। তাহলে ধুতির সংখ্যা কত, আমাদের 1071 ছিল, তাহলে 1071কে আমরা কত দিয়ে ভাগ করবো, 119টি পরিবারকে আমরা দিচ্ছি, তাহলে 119 দিয়ে ভাগ করব। তাহলে 119 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, এখানে আমরা 1071কে 119 দিয়ে ভাগ করেছি, তাহলে কত বেরিয়েছে 9 বেরিয়েছে। তাহলে এখানে ধুতি পাবে কটি, আমাদের 9টি পাবে, ঠিক আছে। শাড়ি পাবে, শাড়ি কতগুলো করে পাবে, তাহলে শাড়ি কত ছিল 595 ছিল, তাহলে 595কে আমরা 119 দিয়ে ভাগ করব। তাহলে 119 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 19 ধরো, তাহলে 19 5 কত 95, ঠিক আছে, 5 হচ্ছে, আর 1 5 কত 5, তাহলে এখানে আমরা 119কে 5 মানে 595কে 119 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 5 হবে। তাহলে শাড়ি পাবে কটি, 5টি, ঠিক আছে। জামা পাবে, জামা কতগুলো করে পাবে, তাহলে জামার সংখ্যা কত ছিল 357টি ছিল, তাহলে 357কে 119 দিয়ে ভাগ করব। তাহলে 19 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 19 3 কত 57, আর 3 একে 3, তাহলে কত হবে 3টি হবে। তাহলে জামা পাবে কটি, 3টি, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে 4 দাগের অঙ্ক, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে এখানে কি বলেছে দেখো, কমপক্ষে, আগের গুলো কি ছিল সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা, সবচেয়ে বেশি ছিল, আর এখানে কি বলেছে দেখো কমপক্ষে। তাহলে এখানে আমাদের কমপক্ষে, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, সবচেয়ে কম, এভাবে যদি আমাদের কথাগুলো থাকে তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমাদের সামনের চাকার পরিধি দেওয়া আছে 1 মিটার 4 ডেসিমিটার দেওয়া আছে, কিন্তু পিছনের চাকার পরিধি দেওয়া নেই। তাহলে এখানে কি বলেছে, সামনের চাকার পরিধির কি 2.5 গুণ। তাহলে এখানে আমরা এই 1 মিটার 4 ডেসিমিটারের সঙ্গে
যদি আড়াই গুণ করি, ঠিক আছে, 2.5 বা 2 পূর্ণ 1-2 যদি গুণ করি, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, পিছনের চাকার পরিধি পেয়ে যাব। তাহলে আমরা এই দুটো পরিধিকে আমরা যদি কি করি, লসাগু করি, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, তাহলে চাকাগুলোর পরিধি দেখে নেব। তাহলে সামনের চাকার পরিধি, তাহলে সামনের চাকার পরিধি কত আছে আমাদের, 1 মিটার, আমাদের কত আছে, 1 মিটার 4 ডেসিমিটার আছে, 1 মিটার 4 ডেসিমিটার। ঠিক আছে, এখানে দেখো মিটার ডেসিমিটার আছে, তাহলে এখানে আমাদের কি করে নিতে হবে, একই এককে প্রকাশ করে নিতে হবে। এখানে আমরা কি করব, ছোট এককে প্রকাশ করব। তাহলে এখানে মিটার থেকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই, তাহলে কি হবে, মিটার ডেসিমিটার, তাহলে কি 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণিত কত, 10, তাহলে মিটার কি হয়ে যাবে, আমাদের ডেসিমিটার হয়ে যাবে। আর এখানে 4 ডেসিমিটার আছে, তাহলে 4 ডেসিমিটার কি হবে, আমাদের যোগ হবে। তাহলে কত হবে আমাদের এখানে, তাহলে 10 গুণ করলে কত, 10, এখানে 4, তাহলে 10 আর 4 যোগ করলে কত হবে, আমাদের 14 ডেসিমিটার হবে। তাহলে 10 যুক্ত 4 ডেসিমিটার সমান কত হবে, 14 ডেসিমিটার। তাহলে এখানে আমাদের সামনের চাকার পরিধি কত, 14 ডেসিমিটার। আর পিছনের চাকার পরিধি কি বলেছে, সামনের চাকার পরিধির কত গুণ, আড়াই গুণ। তাহলে এখানে আমরা এই 14 ডেসিমিটারের সঙ্গে কত গুণ করব, আড়াই গুণ। তাহলে কি লিখবো, 2 গুণিতক 2 পূর্ণ 1-2, বা লিখতে পারো 2.5ও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, 14.2 পূর্ণ 1-2, তাহলে গুণ করলে আমরা কি পাবো, তাহলে ডেসিমিটার পাবো। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, 14 আছে, 14 গুণিত, তাহলে এটা মিশ্র ভগ্নাংশকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি হবে, 2 দুনে 4, এখানে 1 যোগ হবে, তাহলে 5 বাই কত, 2 ডেসিমিটার। তাহলে এখানে দেখো আমরা কাটাটি করে নেব, 2 একে 2, 2 সাথে কত, 14, তাহলে 7 5-এ কত, 35। তাহলে এখানে আমাদের কত হবে, 35 ডেসিমিটার হবে। তাহলে এখানে আমরা 14 এবং 35কে কি করব, আমরা লসাগু করব। 14 এবং 35-এর আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কি ছিল, কমপক্ষে ছিল, তাহলে কমপক্ষে, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, সবচেয়ে কম, এই সব কথা থাকলে আমরা কি করব, আমরা লসাগু নির্ণয় করব। এটাকে আমরা সংক্ষেপে তোমরা বুঝতে পারবে। আর এটা যদি একটু আমরা আরো একটু বিস্তারিত ভাবে আলোচনা করি, তাহলে কি হবে দেখো। তাহলে এখানে আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো এই চাকাটির পরিধি কত, সামনের চাকার পরিধি কত, 14 ডেসিমিটার। আর এখানে আমাদের পিছনের চাকার মানে পরিধি কত, 35 ডেসিমিটার। তাহলে দেখো এখানে এই চাকাটা এখান থেকে যদি মানে একবার ঘুরে, তাহলে এখানে কোথায় আসবে, এখানে আসবে। কত ডেসিমিটার আসবে, 35 ডেসিমিটার আসবে। যেহেতু পরিধি 35 ডেসিমিটার, তাহলে এক পাক ঘুরলে 35 ডেসিমিটারই আসবে। আর এখানে দেখো এই চাকাটি একবার ঘুরলে কত, দেখো 14 ডেসিমিটার, দুইবার ঘুরলে কত, তাই 14 28 ডেসিমিটার আসবে। তিনবার ঘুরলে দেখো 42 ডেসিমিটার আসবে। তাহলে এখানে তিনবারে দেখো 42 ডেসিমিটার, এখানে দেখো একবারে কত, 35। তাহলে কি একই দূরত্ব হচ্ছে, একই দূরত্ব কিন্তু হচ্ছে না। আর এখানে দুবারে কত, 28, আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। এরপরে যদি চারবারে ঘুরে করতে হবে, তাহলে 14 4-এ কত, 56, তাহলে 56 মিটার আসবে। তারপরে করতে হবে আবার 14 মিটার এলে, তাহলে কত হবে, 70 মিটার আসবে। তাহলে এখানে এই সামনের চাকাটি, তাহলে আমাদের যদি 5বার সম্পূর্ণ যদি ঘুরে, তাহলে কত ডেসিমিটার আসছে দূরত্ব, 70 ডেসিমিটার দূরত্ব আমাদের এখানে আসবে। আর পিছনের চাকাটি দেখো, এখানে একবারে কত, 35, দুবারে কত আমাদের দেখো 70 ডেসিমিটার। তাহলে এখানে দুটি চাকা কখন আমাদের মানে কত দূরত্ব গেলে পূর্ণ সংখ্যায় আমাদের হবে, মানে কত দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে 70 ডেসিমিটার দূরত্ব কি করতে হবে, অতিক্রম করতে কম পক্ষে। এর পরেও হবে, এরপরে আমাদের 140-এও কি হবে, আমাদের এই দুটি চাকা পূর্ণ সংখ্যায় যাবে, সেটা কি বড়। তাহলে সবচেয়ে আমাদের কি কম দূরত্ব কত যেতে হবে, আমাদের 70 ডেসিমিটার দূরত্ব যেতে হবে। তাহলে এখানে দেখো 14, 14 দুগুণে 28, 14 তিনে 42, 14 চারে 56, 14 পাঁচে কত, 70। তাহলে এই যে দূরত্ব গুলো অতিক্রম করছে, তাহলে এগুলো কি আমাদের কি 14-র কি গুণিতক। আর এখানে দেখো আমাদের 35-এর 35, 35 দুগুণে কত, 70। তাহলে এটাও কি আমাদের গুণিতক। তাহলে এখানে আমরা কি নির্ণয় করতেছি, গুণিতক নির্ণয় করতেছি। তাহলে গুণিতকটা কি হবে, আমাদের ছোট গুণিতক নির্ণয় করতে হবে। ঠিক আছে, ছোট অর্থাৎ কি লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ সাধারণ কি নির্ণয় করতে হবে, গুণিতক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমাদের অঙ্ক থাকে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা 14 এবং 35-এর কি নির্ণয় করে নেব, আমরা 14 এবং 35-এর লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো, 7 দিয়ে দেবো। তাহলে 7 দুগুণে কত, 14, 7 পাঁচে কত, 35, এখানে আর যাবে না। আর লসাগু হলে কি হবে, আমরা এখানে সবগুলো গুণ করব। 7 দুগুণে কত, 14, 14 পাঁচে কত, 70। বা তোমরা এটাও এভাবে রাখতে পারো, বা তোমরা এইভাবে দেখাতে পারো। তাহলে 2 একে 2, 5 যাবে না 5, এরপরে আমরা আবার 5 দিয়ে দেবো, তাহলে 1 থাকবে, 5 একে 5, এভাবেও তোমরা
কষতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় লসাগু সমান কি লিখবো, তাহলে 7 গুণিতক 2 গুণিতক কত 5, তাহলে গুণ করলে কত হবে 7 দুগুণে 14, 14 পাঁচে কত 70। ঠিক আছে, তাহলে যেখানে আমাদের কত হবে 70 কি হবে ডেসিমিটার হবে, কারণ এগুলো আমরা কি করেছি ডেসিমিটারে প্রকাশ করেছি। তাহলে ডেসিমিটারকে আমরা যে এখানে কি ছিল মিটার আর কি ডেসিমিটার ছিল, তাহলে এখানে আমাদের দেখো 35 ডেসিমিটার, এখানে আমাদের 70 কি হবে তাহলে ডেসিমিটার হয়েছে। তাহলে আমরা ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে পারি, তাহলে মিটারের উপর ডেসিমিটার, তাহলে আমরা কি ডেসিমিটার থেকে মিটারে যেতে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিটার ডেসিমিটার এক ঘর হচ্ছে, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে 70 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 7, 7 কি হবে মিটার হবে। তাহলে এখানে আমাদের কত দূরত্ব যেতে হবে 70 ডেসিমিটার দূরত্ব যেতে হবে কমপক্ষে, না হয় কত অর্থাৎ 7 মিটার আমাদের যেতে হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব কমপক্ষে 70 ডেসিমিটার অর্থাৎ 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, 5 দাগে কি বলেছে, নিচের সংখ্যাগুলির গসাগু এর মান কি হবে খুঁজি। তাহলে এখানে আমরা গসাগুর মান নির্ণয় করব, তাহলে এখানে তোমাদের 6টি অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের 6টি অঙ্কের কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 5 দাগের এতে কত আছে 24, 36 এবং কত 54 আছে। তাহলে এখানে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে ছোট সংখ্যাকে আমরা উৎপাদকের সাহায্যে কি করতে পারি গসাগু নির্ণয় করতে পারি, তাহলে সেজন্য আমি উৎপাদকের সাহায্যে করে নিচ্ছি। তাহলে আমরা এটা কত 2 দিয়ে দেবো, তাহলে কত 12 দুগুণে 24, তাহলে এখানে কত 16 36 আছে, তাহলে 18 দুগুণে 36 হয় 54, 27 দুগুণে 54। এরপরে দেখো 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে কত 6, 3 চারে 3 চারে কত 12, আর 3 6 কত 18, আর 3 লং কত 27। তাহলে এখানে দেখো 6 9 কে 3 দিয়ে যাবে, এখানে আমাদের 4 কে 3 দিয়ে যাবে না, আর 4 আর 6 কে কত দিয়ে যাবে আমাদের 2 দিয়ে যাবে, কিন্তু 9 কে যাবে না, তাহলে এখানে আমাদের এইভাবেই রাখতে হবে। তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে গসাগু করতে হবে, তাহলে কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় গসাগু সমান 2 গুণিত কত লিখবো 3 লিখবো, তাহলে 2 গুণিত কত 3 সমান কত হবে 6 হবে। এরপরে বিতে দেখো, বিতে কত আছে 24, 30 এবং কত 40 আর আছে 48, তাহলে এখানে আমরা এই 4টি সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে এখানে কি ছোট সংখ্যা আছে, তাহলে এখানে আমরা উৎপাদকের সাহায্যে করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে দেবো, তাহলে 4 আছে 0 0 8 আছে, তাহলে আমাদের কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে, তাহলে 2 দেবো, তাহলে 12 দুগুণে কত 24, 15 দুগুণে কত 30, 20 দুগুণে 40, তাহলে 48 আছে, 24 দুগুণে 48। এরপরে দেখো 12 20 24 এগুলোকে আমরা 2 দিয়ে দিতে পারবো, 5 কে আমরা 2 দিয়ে দিতে পারবো না, এটা 3 দিয়ে যাবে, এগুলোকে আমরা 12 20 কে 3 দিয়ে দিতে পারবো না, তাহলে এখানে আমরা একটি সংখ্যা দিয়ে এই 4টি সংখ্যাকে আমরা আর কিন্তু দিতে পারবো না, তাহলে এখানে আমাদের গসাগু করতে হবে 2 হবে। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় গসাগু সমান কত লিখবো 2 লিখবো। এরপরে শীতে কত আছে 296, 703 এবং কত 814। তাহলে এখানে দেখো বড় সংখ্যা আছে, তাহলে বড় সংখ্যা থাকলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করে নেব গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা এই 703 কে কত দিয়ে ভাগ করব 296 দিয়ে ভাগ করব, তাহলে কত দিয়ে দেবো, তাহলে এখানে দেখো 296 মানে কত 300-র কাছাকাছি, তাহলে 3 3 কত 9 হয়ে যাবে 900 হয়ে যাবে, তাহলে 3 দিলে বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো, তাহলে 2 6 কত 12, 12 2 হাতে থাকলো 1, 2 লং 18 হাতে 1, তাহলে কত 19, 19 এর 9 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 হাতে 1, তাহলে কত 5, তাহলে 592। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে 1 ধারণে 10, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 6 আছে, তাহলে এখানে কত হবে 1 হবে, তাহলে কত হচ্ছে 111। এবার আমরা এই 111 দিয়ে কাকে ভাগ করব 296 কে ভাগ করব, তাহলে এখানে আমাদের 2 দিয়ে দিতে হবে, তাহলে 2 দিলে কত হবে, তাহলে 222 হবে, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, এখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 9 থেকে 7 বিয়োগ করলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 74। এবার আমরা 74 দিয়ে কাকে ভাগ করবো 111 কে ভাগ করবো, তাহলে 1 দিয়ে দিতে হবে, তাহলে কত হবে এখানে 74। তাহলে এখানে দেখো 1 ধার করলে 11 হবে, তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে কত 7, আর এখানে তাহলে 10 থাকবে, ঠিক আছে, 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে 3, তাহলে 37। এবার আমরা 37 দিয়ে কাকে ভাগ করবো
চুয়াত্তরকে ভাগ করবো, তাহলে 37 দুগুণে কত 74, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই দুটি সংখ্যার এই যে 296 এবং 703-এর গসাগু কত 37। এবার আমরা এই 37 দিয়ে কাকে ভাগ করব, আমরা এই 814কে ভাগ করব। তাহলে এখানে আমরা এই 814কে কত দিয়ে ভাগ করব, 37 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 3 দিলে বেশি হয়ে যাবে, আমরা 2 দিয়ে দেবো। তাহলে 2 সাথে কত 14, 14 4 হাতে থাকলো কত 1, 2 3 6 হাতে 1, তাহলে 74। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 7 হবে, আর এখানে 4 উপর থেকে নামবে। তাহলে 37 দুগুণে কত, 37 দুগুণে কত 74। তাহলে এখানে আমাদের তাহলে গসাগু কত হবে 37 হবে। তাহলে এগুলো কিন্তু তোমরা উৎপাদকের সাহায্যে করলে তোমরা অবশ্যই পারবে না, কারণ এখানে দেখো 37 কি আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এখানে তোমরা 1 2 3 4 5 6 এভাবে দিয়ে মানে দিয়ে দেখতে যাও, তাহলে কি অনেক সময় লেগে যাবে এবং বুঝতেই পারবে না, ঠিক আছে। তোমরা কত দিয়ে দেবে, ঠিক আছে। সেই জন্য আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে অঙ্কগুলো করব বড় যদি সংখ্যা থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণয় গসাগু সমান কত 37। এরপরে আমাদের সি হয়ে গেছে, ডি এর দাগে দেখো 160, 165 আর 305 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 165কে প্রথমে কত দিয়ে দেবো 160 দিয়ে দেবো, তাহলে 1 দিয়ে দেবো, তাহলে কত হবে 160 বিয়োগ করলে কত 5। এবার আমরা কত 160কে ভাগ করব, তাহলে কত হবে দেখো। তাহলে আমরা এখানে দুটো সংখ্যা ধরবো, তাহলে 5 3 কত 15, তাহলে বিয়োগ করলে নামবে কত 1, উপর থেকে 10 শূন্য নামে, তাহলে 10। তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 10 10 বিয়োগ করলে কত 0, তাহলে এখানে 5 পাচ্ছি। তাহলে আমরা এই 5 দিয়ে আগে ভাগ করব, 305কে ভাগ করব। তাহলে 305কে আমরা কত দিয়ে ভাগ করব 5 দিয়ে, তাহলে 5 6 কত 30। তাহলে এখানে উপর থেকে 5 নামবে, তাহলে 5 একে কত 5, তাহলে 5 এর মাঝে বিয়োগ করলে কত 0। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে 5 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণয় গসাগু সমান কত 5। এরপরে ইতে দেখো, ইতে কত আছে 165, 264 আর 286 আছে। তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো 264কে আমরা প্রথমে 165 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 1 দিয়ে দেবো, তাহলে 1 দিলে কত হবে 165 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো 14, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত 9 5 14 হয়। তাহলে এখানে 5 আছে, 6 বিয়োগ যাবে না, 1 ধার করলে কত 15, 9 6 15। তাহলে এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 99 হবে। তাহলে আমরা 99 দিয়ে কাকে ভাগ করব 165কে ভাগ করব। তাহলে এখানে 2 দিলে হবে না, বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দেবো, তাহলে কত হবে 99 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 1 ধার করবো না, এখানে কত 66 হবে, 1 ধার করলে 15, তাহলে 9 6 15। তাহলে এখানে আমাদের 5 আছে, তাহলে 15 হবে। তাহলে এখানে 15 মানে কি, তাহলে আবার 9 6 15, তাহলে 6 হবে 66। এবারে 66 দিয়ে কাকে ভাগ করব 99কে ভাগ করব। তাহলে 66 একে কত 66, বিয়োগ করলে কত হবে 33। এবার 33 দিয়ে কাকে ভাগ করব 66কে ভাগ করব। তাহলে 33 দুগুণে কত 66, তাহলে বিয়োগ করলে কত 0। এবার আমরা এই 33 দিয়ে কাকে ভাগ করব 286কে ভাগ করব। তাহলে 286কে আমরা কত দিয়ে ভাগ করব 33 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো এবার দুটো সংখ্যা ধরলে হবে না, 3টি সংখ্যাই ধরতে হবে। তাহলে এখানে 6 বাদ দাও, 3 বাদ দাও, 3 লং কত 27, মানে কত হবে 270। আবার এখানে 3 আছে, 3 লং 27, তাহলে আবার কত হয়ে যাবে, আবার যোগ করলে বেশি হয়ে যাবে, ঠিক আছে, 286 থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা 3 লং 27 মানে 3 লং 27 মানে 270, আবার 3 দিলে কত, এখানে আমাদের 3 লং 27 মানে যোগ করলে কত হবে, তাহলে 7 7 2 9 আর 2 297 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3 দিয়ে 9 দিয়ে না দিয়ে আমরা কত দিয়ে দেবো 8 দিয়ে দেবো। তাহলে 8 3 কত 24, 24 4 হাতে থাকলো কত 2, 8 3 24 হাতে 2, তাহলে কত হবে 26, তাহলে 264। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে 22। তাহলে এখানে 2 দিয়ে বিয়োগ করলে 0। এবারে 22 দিয়ে কাকে ভাগ করব 33কে ভাগ করব। তাহলে 22 একে কত 22, বিয়োগ করলে কত 11। এবারে 11 দিয়ে কাকে ভাগ করব 22কে ভাগ করব। তাহলে 11 দুগুণে কত 22, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে 11 হবে। তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো, অতএব নির্ণয় গসাগু সমান কত 11, ঠিক আছে। এরপরে এফ এর দাগের অঙ্ক দেখো। তাহলে এফ এর দাগে কত আছে 906, তারপরে আছে 1510, তারপরে আছে 1057, ঠিক আছে। তাহলে এখানে দেখো
তোমরা 906 কি সব থেকে ছোট, তাহলে 906 কে তোমরা 1510 দিয়ে মানে 1510 কে ভাগ করতে পারো, বা 906 এর পরে বড় সংখ্যা কত 1057, তোমরা 1057 কেও ভাগ করতে পারো। আমি এইটাকে ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 1057 কে আমরা 906 দিয়ে ভাগ করবো, তোমরা 1510 কেও ভাগ করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে 1 দিয়ে দেবো, তাহলে কত হবে 906 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে 1, এখানে কত হবে 5, আর 10 থেকে 9 বিয়োগ করলে 151। এরপরে কত হচ্ছে 906 হচ্ছে, তাহলে 906 কে আমরা ভাগ করবো, দেখো এখানে 1 বাদ দিয়ে এখানে 6 বাদ দিই, তাহলে 15 6 90, তাহলে এখানে আমাদের 6 দিলে হয়ে যাবে, 6 কে 6 আর 15 6 90, তাহলে 6 দিয়ে দেবো, তাহলে 6 কে 6 আর 15 6 90, ঠিক আছে। তাহলে এখানে 151 পাচ্ছি। এবারে আমরা কি করবো 151 দিয়ে কাকে ভাগ করব, এই 1510 কে ভাগ করব। তাহলে এখানে আমরা 1510 কে কত দিয়ে ভাগ করব, 151 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে 151 3 অঙ্কের সংখ্যা, এখানে আমরা এই 3 অঙ্ক ধরলে কি 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে দেবো, তাহলে কত হবে 151। তাহলে এখানে বিয়োগ করলে 0, আর উপর থেকে উপরে কি আছে একটা 0 আছে, তাহলে উপরে 0 নামবে। তাহলে এখানে দেখো আমরা 0 আছে, তাহলে 151 শূন্যে কি দেবো 0 দেবো, তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এখানে আমাদের গসাগু করতে হবে 151 হবে, 151 হবে। তাহলে অতএব কি লিখবো, অতএব নির্ণয় গসাগু সমান কত 151। আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো, 1 থেকে 5 এর দাগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।